রাইডিং গ্রুপের পতাকা নিয়ে আমি চলে এসেছি দার্জিলিং এ। জয়ী অফিসিয়াল ওয়েলকাম ফ্রম দার্জিলিং বাতাসিয়া লুপ। তো একদমই আছে বাতাসিয়া লুপে, আর আজকে তোমরা দেখতে চলেছো কলকাতা দার্জিলিং এর বাইক রাইড এপিসোড 2। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে। আর ঘড়িতে এখন বাজে 9:22। এখন আমি এখান থেকে চেক আউট করেছি, এবার যাব ডিরেক্ট দার্জিলিং। তো চলো দেখতে থাকি। সামনেই আছে পেট্রোল পাম্প, একটু ফুয়েল আপ করবো, দেন আমার একটু বাইকে হাওয়া ভরাতে হবে, বিকজ আমার গাড়ির চাকাগুলোই না পাম্প শেষ হয়ে গেছে। 502 ফুয়েল আপ কমপ্লিট করে আমার গাড়ি এখন ফুল অফ এনার্জির সাথে বেরিয়ে গেছে, আর আমিও কিন্তু ফুল অফ এনার্জির সাথেই আছি। একদম ফ্রেশ একটা মর্নিং দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটাকে শুরু করছি। ভীষণই এক্সাইটেড আমি। ফাইনালি আমি দার্জিলিং পৌঁছতে চলেছি, আর মাত্র 75 কিলোমিটারের অপেক্ষা মাত্র। তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে দার্জিলিং, কলকাতা টু দার্জিলিং রাইড করতে আমার কত টাকার মোট তেল খরচ হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। এখান থেকে আমি আমার গাড়ির চাকাতে একটু পাম্প দিয়ে নেব। তো চলো বস, আমার দুটো চাকাতেই পাম্প দেওয়া কমপ্লিট, এবার বেরিয়ে যাই। সাইনবোর্ড আছে ওখানে, দেখো ওখানে লেখা আছে দার্জিলিং 76 কিলোমিটার দার্জিলিং মোড়, এছাড়াও সেবক 21 কিলোমিটার, গ্যাংটক 119 কিলোমিটার। দেখো ওই সাইডে পুরোটাই কিন্তু চা বাগান, কতটা সুন্দর লাগছে। মানে শিলিগুড়িটা পার করে আসার পর থেকে না যত সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি একদম শীতল শান্ত একটা আলাদা রকমের আবহাওয়া। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ, বাট এখানে কিন্তু চা তুলছে সবাই, কত সুন্দর লাগছে। যদিও প্রথমবার এরকম দৃশ্য আমি চোখের সামনে দেখছি। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, দার্জিলিং এ কিন্তু ঢোকার অনেক কটাই রাস্তা আছে, কিন্তু আমি ঢুকছি কার্সিয়াং এর রাস্তা দিয়ে। দার্জিলিং এর স্পেশাল টয় ট্রেনের কিন্তু লাইন এটাই, যে টয় ট্রেনের লাইন দেখো একদম চা বাগানের পাশে যে জায়গাটা সেখান থেকে গেছে। এই প্লেসটা না প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে দিনের বেলা একেই তো সূর্যের রোদ আছে, বাট তারপরেও না প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ওই দেখো ওদিকটা যে মেঘে ঢাকা, পুরোটা কিন্তু পাহাড়, পুরো পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স আছে মাত্র 69 কিলোমিটার। ওয়াও, ও মাই গড, জাস্ট রাস্তাটা দেখো। এই যে মানে দুদিকেই জঙ্গলে ঘেরা, রাস্তার দুই পাশটাই, আর এতটা সুন্দর লাগছে যে কিছু বলার ভাষা নেই। আর প্রচন্ড ঠান্ডা একটা আবহাওয়া এখানে ফিল করতে পারছি, মনে হচ্ছে কোনো ভয়ানক একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, বাট রাইড করতে ভীষণই ভালো লাগছে। শুধু কলকাতা থেকে দার্জিলিং এসেছি, তাও বাইক নিয়ে জীবনের প্রথমবার। জানি না কতটা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো, বাট আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যে আমার যে ফিলিংসগুলো বা আমি যেগুলো দেখছি সেই সবটাই তোমাদের সামনে তুলে ধরার। তোমরা এটাকে মন দিয়ে দেখো, আর ভিডিওটা দেওয়ার দার্জিলিং এর এই সুন্দর সুন্দর ভিউগুলোকে একটু এনজয় করো। খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তবে আমার না একটু ভয়ও লাগছে, বিকজ আমি এখন করে অনেক ভূতের গল্প দেখা স্টার্ট করেছি, আর এই জায়গায় যে পাহাড়ি এলাকায় আমি শুনেছি প্রচণ্ড এই অশুভ শক্তি থাকে। জানি না এখানে কি আছে, তো চলো যাওয়া যাক আর কি। সাথে তো তোমাদের ভালোবাসা, আশীর্বাদের সাপোর্ট আছেই। বাহ, ওইখানটায় দেখো একটা সুন্দর প্রবেশদ্বার করে রেখেছে, কতটা সুন্দর লাগছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বলা আছে, স্ট্রিক্টলি ভাবে এখানে বলা হয়েছে যে এখানে কোনো রকম ফটো তোলা যাবে না, বিকজ এর বাঁদিকে ও ডান দিকে অনেক মিলিটারি ক্যাম্প আছে। দেখো এদিকে কত ফায়ার আছে, জেট প্লেন আছে, আর্মিরা সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে। এদিকটা দেখো, ওয়াও কি দারুণ লাগছে। রাস্তার এই পাশটা দেখো পুরোটাই কিন্তু চা বাগানে ঘেরা। দার্জিলিং মানে তোমরা তো জানোই, চা তো মাস্ট এখানে। ছোটবেলায় এগুলো আমরা বইয়ে পড়তাম না, কোথাকার চা সবথেকে বিখ্যাত দার্জিলিং। আর আছে এই দার্জিলিং মানে বইয়ের পাতায় পড়া, আর বড় হয়ে বাস্তব জীবনে সেটাকে নিজের চোখে দেখা, এটা মানে আলাদাই ফিলিংস, আলাদাই এক্সপিরিয়েন্স। আর এই দার্জিলিং কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে উত্তরের অবস্থিত শহর। এই দেখো পাহাড়ে জল যাচ্ছে, আর মাঝখান থেকে একটা সেতু, কি অসাধারণ লাগছে। এই দার্জিলিং কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্স 6700 ফুট উচ্চতায় অবস্থিত শিবালিক পর্বত শ্রেণীতে। এখানে অনেক আর্মি অফিসাররা আছেন যারা আমাদের জন্য এবং দেশের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দেখো শুধুই আর্মিদের গাড়ি। ওই যে
দেখো পাহাড় দেখা যাচ্ছে পুরো আমার সামনের এরিয়াটায়, পাহাড়টা মানে ফুললি ভিজিবল, ভীষণই সুন্দর লাগছে পাহাড়টাকে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু আমরা একটু পরে উপরে উপরে উঠবো এর। আর সাথে আজকে দার্জিলিং তো যাচ্ছি, তার সাথে থাকবে সাইট সিন। মানে আজকের দিনটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আমার জন্য, ইভেন তোমাদের জন্য, কারণ আমি তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওয়াও, পাহাড়গুলোর কালারগুলো একবার চেক আউট করো, মানে পুরো কোথাও গ্রিন আর কোথাও একেবারে ব্ল্যাক। ওয়াও, কি সুন্দর লাগছে পাহাড়গুলোকে। মানে দার্জিলিং মানে ব্যাপারটা আমার কাছে এরকম লাগছে সেই যে রূপকথার গল্প পড়ি না, ঠিক ওরকম সামথিং। বিকজ রূপকথার গল্প যেমন সাজানো গোছানো থাকে, আমার দার্জিলিং ঢোকা থেকে আর এত দূর পর্যন্ত আমার এরকমই মনে হচ্ছে কতটা সাজানো গোছানো। এতটা সাজানো গোছানো কিভাবে হতে পারে? তো দার্জিলিং এ ঢোকার আগে আমি দেখলাম সুন্দর চা বাগানে ভর্তি, আর সবাই সেখানে ফটো তুলছে, ভিডিও করছে। তো ভাবলাম তোমাদের সাথে এরকম কিছুটা ক্লিপ শেয়ার করি। তো চলো চা বাগানটা একটু ঘুরে দেখি। দেখো জাস্ট এখানটায় ফটো ভিডিও তুলছে, তো আমিও দেখি কাউকে পটে ফটো ভিডিও তোলা চাই কিনা। তো চলো। তো এই যে একটা চায়ের পাতার এইটা স্মেলটা জাস্ট অসাধারণ, ভীষণই সুন্দর এটা স্মেলটা বেরোচ্ছে। চলো চা বাগানের মধ্যে দিকে যাই, দেন তো ড্রোন শুট থাকছি। অপূর্ব এই জায়গাটা, জাস্ট চা বাগানের মধ্যে দাঁড়িয়েছি, অপূর্ব ফিলিং। মানে দার্জিলিং এ এসে এই চা বাগানে না ঢুকলে ঠিক ব্যাপারটা মনের মতো হয় না। সব থেকে ভালো লাগে এটা ভেবে যে আমাদের এই দার্জিলিং শহরটাই কিন্তু শিলিগুড়ি করিডোর নামক ছোট্ট রাস্তা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ হয়ে উঠেছে, বা পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হয়েছে। এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান থেকে কিন্তু হাতিরাও পারাপার করে, বাট আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, কখনো কখনো হয়তো করে। এই জায়গাটা যাওয়ার জন্য একটু সাবধানে যেতে হবে। জাস্ট রাস্তাটা দেখো, পাহাড়ের ভিউর সাথে কতটা সুন্দর লাগছে। বেলা যত বাড়ছে ততই কিন্তু পাহাড়ের ওপর থেকে মেঘ বা কুয়াশা যাই বলো না কেন সবটার আভাস উঠে যাচ্ছে। দেন পাহাড়টাকে পুরো নিট অ্যান্ড ক্লিন, এতটা সুন্দর লাগছে। মানে এই যে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা পাহাড়, এটা কিন্তু একেবারেই দার্জিলিং এর উত্তরে অবস্থিত। আর একদম দিনের বেলায় পরিষ্কারভাবে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, যদি বৃষ্টি না হয়, মেঘলা ওয়েদার না থাকে। তো আমার মনে হচ্ছে আমি যে টাইমে দার্জিলিংয়ে ভিজিট করছি আমি কিন্তু সুন্দরভাবেই সবটা দেখতে পাবো। দেখা যাক কি হয় না হয়। শুনেছি কালকেও নাকি দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছিল। পাহাড়ি রাস্তা জাস্ট শুরু হয়ে গেছে, আর এখানে দেখো গাড়িগুলো কত সুন্দরভাবে ক্রস করছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে বুট নাম্বার 1, 2, এটা দেখছি 3, এখানে কিন্তু সমস্ত আর্মিরা এখানে দাঁড়িয়ে থাকেন আমাদের সুরক্ষার জন্য। কার্শিয়াং 13 কিলোমিটার। ওয়েলকাম টু দার্জিলিং। क्या बात? 10 টাকা একেবারে নতুন আপডেট। দার্জিলিং ঢোকার পরেই 10 টাকা দিয়ে একদম বাইকের টোল দিতে হয়। তো চলো, কি যে মজা লাগছে কি বলবো, এত সুন্দর লাগছে দার্জিলিংকে। আর এইভাবে দার্জিলিংয়ে বাইক রাইড করতে পেরে আরো ভালো লাগছে। যারা পাহাড়ে ফার্স্ট টাইম যাবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যখনই উঁচু খাড়াই এটা দেখবে না, ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে একদম গাড়িটা টেনে নেবে, ব্যাস, কোনো প্রবলেম হবে না। কারণ যেহেতু এটা পাহাড়ি রাস্তা না, আর একবার যদি তুমি ছেড়ে দাও দেন কিন্তু খুব বড় বিপদ হয়ে যেতে পারে। যেদিকেই তাকাবে আর কিছু থাক বা না থাক, গাছপালা কিন্তু ভীষণভাবে আছে, আর যেটা পরিবেশটাকে এতটা সুন্দর করে তুলেছে। মানে কালকে হোটেলে ঢোকার পর আমার শরীরটা সত্যি বলতে অনেকটাই খারাপ লাগছিল আর কি, গা হাত পা ব্যথা করছিল। বাট বিশ্বাস করো, এই যে ভিউগুলো আজ মর্নিং থেকে যে সমস্ত ভিউ আমি দেখছি, এগুলো দেখার পর আমার কোথাও কোনো কষ্ট আর নেই। আমার ভীষণই ভালো লাগছে। মানে আমি ভাবতেই পারছি না যে ফাইনালি আমি কলকাতা থেকে দার্জিলিং বাইক নিয়ে চলেই এলাম। মানে এটা বলতে পারো আমার কাছে এগুলো একটা ছোট ছোট স্বপ্ন, আর এই ছোট ছোট স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো ভীষণ ভালো লাগছে আমার যে ফাইনালি পেরেছি। তো রাস্তা যেমন খারাপ, ভিউটা একবার চেক আউট করো কতটা সুন্দর। দার্জিলিং এ দেখা এটাই কিন্তু ফার্স্ট ঝর্ণা আমার। দেখো কি সুন্দর লাগছে। এখানে কিন্তু সবাই গিয়ে ফটো টটো তুলছে, আমি জাস্ট নিজেকে আর আটকে রাখতে পারলাম না। চলো ঝর্ণা জলে একটু হাত দিয়ে আসি। ভীষণ ভালো লাগছে, ভীষণ। একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো।
ঝর্ণা দেখার পর মনটা একদম আলাদা লেভেলের শান্তি হয়ে গেছে। আর তার উপরে এই রাস্তা যা টানাটানি, আমি একটা কথা বলতে চাই, যারা এই যে রেস টেস করো না তাদের উদ্দেশ্যে, ভাই একবার দার্জিলিংয়ে এসো বাইক নিয়ে, তোমাদের যা থটেল পাকানোর ইচ্ছা একদম পূরণ হয়ে যাবে বস, একবার এসো জাস্ট। ओ भाई साहब क्या लग रही है, पूरी से पूरी मस्त। और क्या बात, लाजवाब है बॉस, लाजवाब है। ओ সেরা সেরা বস, সেরা। দার্জিলিংয়ে আসার পথের কষ্ট কব তক গায়েব হয়ে গেয়া। আমি একদম অনেস্টলি তোমাকে বলবো বা তোমাদেরকে বলবো যে এখানে এসে কিন্তু আমি অনেকবারই এরকম আমি সম্মুখীন হয়ে গেছি এখনো পর্যন্ত, যে দুবার কিন্তু ভয়ে আমি গাড়ি নিয়ে থেমে গেছি, কিন্তু থেমে যাওয়ার ফলে দেখলাম গাড়ি কিন্তু পেছনে সরে যাচ্ছে। তাই জন্যই আমি তোমাদেরকে বারবার আপডেট করছি, তোমরা থেমে যাবে না, ভয় পাবে না, শুধু ভাববে হ্যাঁ তোমরা পারবে, ব্যাস। এই জায়গার ওয়েদারটা আবার আলাদা রকম। দার্জিলিংয়ের এই একটা জিনিস, এক এক জায়গায় এক এক ধরনের আবহাওয়া। ও ভাই সাব, আবার সামনে একটা আপস অ্যান্ড ডাউন। এই আপস অ্যান্ড ডাউনটা না পুরো জীবনের মতো আমাদের কোথাও কি একটা মিল খাচ্ছে, যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমরা আবারও পিছিয়ে পড়বো। আর এখান থেকে যদি পিছিয়ে তোমরা পড়ো তাহলে কিন্তু অনেকটা নিচে নেমে যাবে, থাকার সম্ভাবনাটাও থাকবে না। ঠিক যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। হ্যাঁ, আমি নিজে রাইড করতে করতে তোমাদেরকে বলছি। আর কিছু বলার নেই, জাস্ট দার্জিলিংয়ে এসে সেরা উপভোগ করতে হলে বাইক নিয়ে একবার আসতেই হবে তোমাদেরকে। একবার বাইক রাইড করে দার্জিলিংয়ে এসো, দার্জিলিংয়ের আসল মজাটা কি সেটা তোমরা আই গেস ফিল করতে পারবে। আর আমি কিন্তু আমার দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপকে নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দার্জিলিং। তোমরা যারা যারা এখনো দুচাকাই বাঙালিতে জয়েন হওনি, কি করছো বল, ঝটপট জয়েন করো দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নামটা। এছাড়াও ফেসবুকে কিন্তু গ্রুপ আছে, তোমরা একটু চেক আউট করে নিও। এক ঝলকে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে মনে হচ্ছে আমরা ফ্রিজ খুললে গরমের সময় যেরকম একটা ফ্রিজ খুলি না, তখন যে ঠান্ডা ভাবটা আমরা নোটিস করি, ঠিক সেরকমই কিন্তু একটা ওয়েদার এখানে পেয়ে গেছি। পুরো মেঘ দেখো, মেঘে পাহাড় পুরো ঢেকে গেছে। এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং। এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে একদমই কার্সিয়াংয়ে, আর এরপর দার্জিলিং ঢুকছি আর কি। তো চলো পুরো ব্যাপারটা যা ভিউ আছে সবটা ড্রোন শুটে তারা এনজয় করে নেওয়া যায়। কার্শিয়াং থেকে বেরিয়ে গেলাম, এত সুন্দর ভিউ কি যে বলবো, মানে যতই বলবো ততই যেন কম হয়ে যাবে। অসম্ভব সুন্দর লাগছে এই দার্জিলিং, স্বপ্নের দার্জিলিং, রূপকথার দার্জিলিং। ভিউটা নিচের দিকেও গেছে রাস্তা। আমি আরো বেশি এক্সাইটেড বিকজ ইটস মাই ফার্স্ট নর্থ বেঙ্গল রাইড, দ্যাটস ওয়াই কিন্তু এক্সাইটমেন্টটা কোথাও গিয়েও একটু বেশি, একটু নয় অনেকটা বেশি। এখান থেকে না মনে হচ্ছে মেঘগুলো যেন ভাসছে। আর এখানে দেখো রাস্তার সাইডে সাইডে আর কি বসার জন্য সিট করা আছে, তার উপর পুরো জায়গাটা যেন মেঘে ঢেকে নিয়েছে। তোমরা একটু নোটিস করার চেষ্টা করো যে এখানকার মেঘগুলো কিন্তু চলছে। আমি যদি কোথাও দাঁড়াই তাহলে হয়তো তোমরা বিশেষ করে বুঝতে পারবে, কিন্তু এখানে সত্যি বলতে দাঁড়ানোর পজিশন একদমই নেই, বিকজ এখানে সব জায়গায় খাড়া। ও দেখলে জাস্ট 2-3টে গাড়ি একসাথে বেরোলো, তার জন্য একটু আর কি চাপ হয়ে গেছিল। যাই হোক, আস্তে আস্তে কোনো চাপ মনে হবে না বল। প্রত্যেকটা ঢালে ঢালে ঘরগুলোকে তৈরি করা হয়েছে, বলতে পারো পাহাড়ের ধাপ কেটে কেটে কতটা সুন্দর করে ডিজাইনিং করে ঘরগুলোকে তৈরি করেছে। এই জায়গায় কিন্তু প্রচণ্ড জ্যাম জট। অ্যাকচুয়ালি এটা কিন্তু কার্শিয়াং মার্কেট, আর এখানে কিন্তু পেট্রোল পাম্প থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। এছাড়াও নানা ধরনের কসমেটিক্স, জুতো, সব কিছুই মার্কেটে, মানে যা যা আমাদের কলকাতায় বা যে কোনো জায়গায় যা যা মার্কেটে পাওয়া যায় সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়। প্রত্যেকটা জায়গারই মানুষজনদের কালচার অন্য অন্য রকমের, সেই কালচারগুলো, সেই জীবন তারা যেভাবে কাটায়, সেই ব্যাপারগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি এগুলোকে খুব পছন্দ করি যে প্রত্যেক জায়গার কালচার, প্রত্যেক জায়গার কি রীতিনীতি সবটা দেখবো, সবটা জানবো, আর সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করব। এই দেখো পাইন ফরেস্ট, মানে পাইন গাছগুলো দেখো কত বড় বড়, তার সাথে এই ঠান্ডা ওয়েদারে এতটা সুন্দর লাগছে কি বলবো, মানে ফিলিংসগুলো জাস্ট বলে বোঝাতে পারছি না।
আগের মতো আর অতটা উঁচু খাড়াই রাস্তা নেই, খুবই সামান্য আছে, কারণ আমরা কিন্তু উঠতে উঠতে অনেকটাই ওপরে চলে এসেছি। দেখো জাস্ট এখান থেকে একটা টয় ট্রেন যাচ্ছে, কি দারুণ লাগছে। ওয়াও বস, আমার মনটা আরো দ্বিগুণ খুশি হয়ে গেল এই টয় ট্রেনটাকে দেখে। দার্জিলিং এর সব থেকে আকর্ষণীয় জিনিস টয় ট্রেন, আমি সেটাও দেখে পেলাম দার্জিলিং এ ঢোকার আগেই। জাস্ট পিঙ্ক কালারের গাঁদা ফুলটার নামটা না আমি ভুলে গেছি। পুরো রাস্তাটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, মানে সূর্য বাবা তো দেখা পাওয়াই যাচ্ছে না, আর ধীরে ধীরে কুয়াশা যেন পুরো জায়গাটাকে ঘিরে নিয়েছে। চারিপাশটা কিন্তু যেমন খাড়াই তেমন কিন্তু সেফটি গার্ডের মতো করে আর কি রেলিং দেওয়া আছে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। মানে দেখো এই ব্যাপারগুলো বেশ ভালো, প্রত্যেকটা পাহাড়ি রাস্তাতেই এরকম করা থাকে। আচ্ছা, এই যে রেস্টুরেন্টে এখানে এসেছি মোমো খাওয়ার জন্য। মোমো কত করে বললেন আর কি? 80। अच्छा चिकन 80, कितना पीस होता है उसमें? 8 पीसेस। अच्छा, और वेज? वेज 60, कितना पीसेस रहता है? 8 पीसेस। ओके, थैंक यू। যে সুন্দর জায়গাটা জাস্ট বসার জন্য, মানে চারিদিকটাই যেন ওয়াও লাগে। জাস্ট এখানে বসে আছি আর এই দিকে দেখো পাহাড়, মানে অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব, ভীষণ ভালো লাগছে। মোমোটা অর্ডার করে দিয়েছি, 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো, আর একটা কফি অর্ডার দিয়েছি। আমি যদি তোমাদেরকে একটু মানে একদম সাইলেন্ট থেকে দেখাই যে এখানকার আওয়াজটা জাস্ট একটু ফিল করো। কেমন লাগলো জাস্ট কমেন্ট করে বলো। ও ভাই কি অসাধারণ লাগছে, অসাধারণ টেস্ট, অসাধারণ। এমনিতেই তো রিফ্রেশিং একটা অ্যাডভেন্ট মানে নেচার, তার সাথে এই কফিটা জাস্ট জমে যাচ্ছে। তো দার্জিলিং এর স্পেশাল গরম গরম মোমো চলে এসেছে। অসম, আর সসটা না পুরো ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও তোমাদের সাথে ব্যাক করছি। দার্জিলিং এর একদম স্পেশাল মোমো, আহা কি যে খেতে, কি বলবো, সবটাই তো দেখলে তো একদম এনার্জি ফুল অফ হাই লেভেলে চলে গেছে। আর আমি আবারও সামনের দিকে এগোচ্ছি, তোমাদেরকে জানিয়ে রাখি। আর এই জায়গা থেকে দার্জিলিং পৌঁছাতে মাত্র 20 কিলোমিটার বাকি আছে। সামনেটা দেখো মেঘ ভাসছে, কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘেদের মধ্যে থেকে আমি সামনের দিকে এগোচ্ছি। মনে হচ্ছে দার্জিলিং এ নয় বস, আমরা মেঘালয়ে চলে এসেছি। মানে আমি তোমাদেরকে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না বুঝতে পারছি না, মানে এরকম মনে হচ্ছে এবার একটু ক্যামেরাটা অফ করি, তারপরে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আবারও আমি ক্যামেরা অন করছি, না এটাও তোমাদেরকে শেয়ার করি। এত সুন্দর লাগছে, আমি সিরিয়াসলি জানি না ভিডিওটা কত মিনিটের হতে চলেছে, বাট এই ভিডিওতে যা যা থাকবে কিছু মিস করার মতো নয়। এখানেও একটা দেখো ছোট্ট মতো মন্দির, এখানকার মন্দিরগুলো না সব কালারিং ওই ফ্ল্যাগ ফ্ল্যাগ দিয়ে সাজানো আছে। আরও অনেক মনেস্ট্রি দেখবো, তোমাদেরকে তো বলেইছি দার্জিলিংয়ে অনেক মনেস্ট্রি আছে, এবং এছাড়াও এরকম অনেক ধরনের মনেস্ট্রি আছে যেখানে আমাদের হিন্দু ধর্মের দেবদেবী প্লাস শিখ প্লাস বৌদ্ধ সব দেবদেবীকে একই জায়গায় পূজা দেওয়া হয়। তাই ঠান্ডা, আমার লিটারালি হাতটা জমে যাচ্ছে, লাল হয়ে গেছে, মানে আমি চালাতে পারছি না। আর হ্যান্ড গ্লাভসও আমি এখন ব্যাগে রেখেছি, বিকজ আমি জানি না কেন আমার হ্যান্ড গ্লাভস পরে চালাতে খুব প্রবলেম হয়। আমি জানি সবসময় প্রত্যেকটা রাইডারকে উচিত হ্যান্ড গ্লাভস পরা, বাট এটা আমার কোথাও একটা প্রবলেম হয়, বিকজ সবার আগের একটা প্রবলেম হচ্ছে আমার হাতের সাইজে আমি হ্যান্ড গ্লাভস পাই না, যেটা পাই সেটা আমার ভালো লাগে না। ও ভাই রাস্তা দেখো, চারিদিকে লম্বা লম্বা গাছ, মিডিল থেকে রাস্তা, ও কে আওয়াজ, সিনেমা দেখছি, সিনেমা 3D সিনেমা দেখছি একেবারে। এখান থেকে বাতাসিয়া 0.3 কিলোমিটার, ঘুম 1 কিলোমিটার, দার্জিলিং 9 কিলোমিটার। চলো বস, চলেই এসেছি দার্জিলিং। घूम मॉनेस्ट्री सीधा और बातासिया लूप भी इधर पर है। अच्छा थैंक यू। तो दार्जिलिंग এ ঢোকার আগেই কিন্তু পড়ছে একেবারে ঘুম মনেস্ট্রি আর দেন কিন্তু বাতাসিয়া লুপ, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তো এখন আমি ভাবছি চলো তাহলে বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রিটা একটু ঘুরে দেখা যাক। ঘুমের যে টিকিট কাউন্টার সেটা এটা। তো চলো আমরা ধীরে ধীরে ঘুম মনেস্ট্রির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি।
কায়া গুরু মনেস্ট্রি। এখানে কিন্তু পরপর অনেক কটা মনেস্ট্রি আছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ম্যাপ একদমই কাজ করবে না। এখানকার যে সমস্ত বাসিন্দা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেন কিন্তু চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এতটাই নিরিবিলি জায়গাটা, আর কুয়াশাগুলো না একদম হাওয়ার মতো ভেসে বেড়াচ্ছে। তোমরা ক্যামেরায় কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ আমি জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে গাছগুলোর ওপরগুলো দেখো, পুরোটাই কিন্তু কুয়াশা ভেসে বেড়াচ্ছে, আর একদম শান্ত পরিবেশ। কোনো একটা মানে পিন পড়ার আওয়াজ হলেও তোমরা শুনতে পাবে। বাস্তব অভিজ্ঞতা মানে ভীষণ ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখবে যে ঘুম মনেস্ট্রিটা দেখাচ্ছে বিরাট বড় একটা মন্দির বা বিরাট বড় কিছু। আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, এখানকারই একজন বলে দিলেন যে অরিজিনাল যে ঘুম মনেস্ট্রি সেটা কিন্তু এটাই। আমি তো জুতো পরে আছি, তো তাই জন্য ভেতরে আমি ঢুকতে পারবো না। ফোনে আমি দেখাচ্ছি জুম করে, তোমরা একটু দেখে নিও। তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দিরের ব্যাপারে। এই মন্দিরটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে একেবারেই 8000 ফুট ওপরে অবস্থিত, আর এটাই বুদ্ধদেবের জন্যই বা বুদ্ধদেবকেই কিন্তু এখানে পূজিত করা হয়। তো চলো একটু মন্দিরটা ঘুরে নেওয়া যাক। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি অ্যাকচুয়ালি ভুল ঘোরাচ্ছিলাম, আমাকে বলে দিলেন যে এটাকে এদিকে নয়, এটাকে এদিকে ঘোরাতে হয়, এই রাইট থেকে লেফটের দিকে ঘোরাতে হয়। এগুলোকে ঘুরিয়ে তুমি তোমার মনস্কামনা যদি বলো তাহলে পূর্ণ হয়। খুব মনেস্ট্রি থেকে ঘুরে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ ডাকজং স্যামটেন, এই মন্দিরটা একদম যেহেতু রোডের কাছে এই মনেস্ট্রিটা, দ্যাটস ওয়াই এটাকেই কিন্তু ঘুম মনেস্ট্রি বলে সবাইকে দেখানো হয়। সেই ঘুম মনেস্ট্রি এখন এখানে দাঁড়িয়ে আছি। এরকম দেখে চারপাশে কিন্তু অনেক কটা ব্যাগ ট্যাগ মানে স্টল আছে আর কি বিক্রি দেখে। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন একদমই যাচ্ছে বাতাসিয়া লুপে। ঘুম মনেস্ট্রি থেকে বাতাসিয়া লুপ কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স নেই, ওই 1.1 কিলোমিটার, মানে 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু রিচ করে যাবো। একদমই চলে এসেছি বাতাসিয়া লুপে, আর গাড়িটাকে জাস্ট পার্ক করে নিই। ট্রেনটা আসছে দেখো, কিন্তু বাতাসিয়া লুপের এখানে ঢোকার সময় আগে টিকিট কাটতে হয়, তো সামনেই আছে টিকিট কাউন্টার। তো এই যে এটা হচ্ছে বাতাসিয়া লুপ, এতটা সুন্দর। সবাইকে বাতাসিয়া লুপে ওয়েলকাম। একদমই আছে দার্জিলিং এর বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ এমন একটা স্থান যেখানে কিন্তু দার্জিলিং এর মূল আকর্ষণ টয় ট্রেন, যেটা কিন্তু দেখা যায়। তো চলো তাহলে এখন একটু টয় ট্রেনের ফুটেজগুলো দেখে নেওয়া যায়। শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি হিসাবে একটা মেমোরিয়াল। এছাড়াও এখানে পাওয়া যায় বাতাসিয়া ড্রেস, যে ড্রেসটা পরে তুমি এই পুরো বাতাসিয়া লুপটা ঘুরে দেখতে পারবে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই বাতাসিয়া লুপটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল পুরোটাই দেখা যায়। বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং? আর এই সব কিছু আজ আমি করতে চলেছি, তো চলো দেখা যাক। ফাইনালি দু চাকার বাঙালি রাইডিং গ্রুপের পতাকা নিয়ে আমি চলে এসেছি দার্জিলিংয়ে। আর আমি দু চাকার বাঙালির মেম্বারদের প্রত্যেকে বলতে চাই খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে একসাথে দার্জিলিং আসতে চলেছি। তার জন্য সবাই প্রিপেয়ার হও, যারা এখনো পর্যন্ত জয়েন করোনি ঝটপট জয়েন করে ফেলো আমাদের ভালোবাসার গ্রুপ, আমাদের ভালোবাসার ফ্যামিলি দু চাকার বাঙালি। আমি এই চারিপাশটা ঘুরে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়েছি। এখন আমি বাতাসিয়া লুপে যে ড্রেস যেটা তোমাদেরকে বলেছি সেটা পরতে চাই, সেটার কত কি প্রাইস, কত কি নিচ্ছে সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। তো এখানে 50 টাকা করে তোমার ড্রেস পেয়ে যাবে, একদম বাতাসিয়া লুপের ড্রেস। আচ্ছা এই ড্রেস का नाम क्या है? दार्जिलिंग हिमालय ड्रेस। दार्जिलिंग हिमालयन ड्रेस। এই ড্রেস का नाम, এই ড্রেসের নামটা চাই। तो ये देखो हो गया, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। থেকে বেরিয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। স্ট্রিম ইঞ্জিনের যে টয় ট্রেনটা সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ধোঁয়া উঠছে। ওয়াও, মানে এটা কিন্তু একদম কয়লা টয়লা দিয়ে চলে, কি দারুণ লাগছে। এখানে দেখো বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, স্কুলটা মনে হয় ওই রাস্তাটার ওপরে আছে।
তো সবাই বাড়ি ফিরছে আর এটার নাম হচ্ছে নট্রে ডেমি একাডেমি। ওয়াও, জাস্ট স্টিম ইঞ্জিনটাকে দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু একদমই মেলে যাওয়া ঠিক 1.3 কিলোমিটার মধ্যেই পড়ে যাবে। দার্জিলিং স্টেশন, এটা শিলিগুড়ি থেকে দার্জিলিং কত কিছু যে দেখে ফেললাম। আর যদি বলা হয় এই টোটাল রাইডটা মানে একেবারে কলকাতা টু দার্জিলিং 650 কিলোমিটার, মানে কি দেখলাম, মানে নিজের চোখকে বা স্টিল আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দার্জিলিং তো এসেছি, তার সাথে এত কিছু দেখছি, এত কিছু ঘুরছি, এত মজা করছি। জাস্ট ওয়াও ওয়াও ব্যাপার লাগছে, বাস খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। একদমই আছে হোটেল চিতেন, আর এই যে হোটেল চিতেন আর প্রিন্স, এখানে দুটোই আছে, একদম লো বাজেটের হোটেল। তো চলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে রুম। একটা কিং সাইজের বেড আছে, না সরি দুটো বেড একদম অ্যাটাচ করা আছে, আর সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম, এই সাথে কুমোটো আছে। তুমি 2-3টে স্টেপ যদি এগো তাহলেই কিন্তু এইরকম সুন্দর ভিউওয়ালা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ। জাস্ট চারিপাশের ভিউটা দেখো, এখানে বসলে আমার মনে হয় এমনিতেই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো সুন্দর রুমটার প্রাইস মাত্র 800 টাকা। মাত্র 800 টাকায় কিন্তু এত সুন্দর রুম, তার সাথে কিন্তু খাওয়া দাওয়া পেয়ে যাবে, মানে ফুডিং প্লাস লজিং মাত্র 800 টাকায়। তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই হোটেলে চলে এসো। একদম বাইক চালানো যায় না, এই দেখো একটা বাইক মানে স্কুটি যাই হোক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এমনভাবে কিন্তু বাইকগুলোকেও হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারে। তো ম্যালটা ঠিক এরকম সুন্দর লাগছে, মানে আমি খুব একটা বেশি আজকে ম্যালে ঘুরছি এরকমটা একদমই নয়, যেটুকু পারছি ঘুরছি আর তোমাদের সামনে শেয়ার করছি। গ্ল্যানারিসের সামনে আছে, এখানটায় তো ফটো তোলার ভীষণ ইচ্ছা ছিল, ফাইনালি এসেছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ হয়তো একটু রাত হয়েছে, তবে ম্যাটে একটু ঘুরে দেখেছি, ট্রেন এখানে এসেছি। তো চলো, এখানে ফটো তোলার ভীষণ ভিড় জমে গেছে, বেশি সময় নষ্ট করবো না এখানে। তোমরা দেখেই পেলে দার্জিলিংয়ে ফাইনালি আমি বাইক নিয়ে কলকাতা থেকে চলে এসেছি, আর সেই সাথে বাকি কোথায় কোথায় ঘুরলাম, আসার পথে কি খেলাম, কোন হোটেলে আছি সবটাই শেয়ার করে দেবো। সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিন, আর আমার চ্যানেল নতুন দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।